2026-এর বিশ্বকাপ গো ফর গোল ফিফার যে স্লোগানটা চলছে এক অর্থে সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এক একটা খেলায় 4টে 5টা 6টা 7টা এমনকি 12টা পর্যন্ত গোলও হয়েছে। খেলা অত্যন্ত সুন্দর, প্রচণ্ড টেকনিক্যালি, মনেই হচ্ছে না যে একটা খেলা দেখছি, পুরোটা স্বয়ংক্রিয় ফুটবল যেটা যাকে বলা হয় তাই আমরা দেখতে পাচ্ছি। নিখুঁত পাস, নিখুঁত ট্যাকটিস, নিখুঁত বোঝাপড়া, সব কিছুই একটা মেকানিক্যাল ব্যাপার রয়েছে। ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। এবং সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে পাল্লা দিয়ে খেলে যাচ্ছে ছোট ছোট দেশগুলোর সাথে, বড় বড় দেশগুলোর সাথে ছোট ছোট দেশগুলো, যাদের দেখা যাচ্ছে যে ফিজিক্যাল ফিটনেস বড় দেশগুলোর কাছাকাছি বলা যেতে পারে। এবং বড় দেশগুলোকে অনেক সময় মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে ছোট দেশগুলোর বেগের কাছে অনেকটাই ম্রিয়মান। বেশ কিছু আফ্রিকান দেশ কোনোবারই যারা ফুটবলে সেরকমভাবে পরবর্তী রাউন্ডে আমরা দেখছি হারিয়ে যায়, সেকেন্ড রাউন্ডে বা সেমিফাইনালে বা কোয়ার্টার ফাইনালে হারিয়ে যায়। সেই সব আফ্রিকান দেশের খেলা কিন্তু আমরা প্রথম রাউন্ডে যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। যাই হোক, আমি আজকে যে ঘটনাটার কথা বলবো সেটা হচ্ছে আমার ছোটবেলার একটা ফুটবল দেখার অভিজ্ঞতা। আমি জীবনে প্রথম ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম 1986 সালে। 1986 সালে সেমিফাইনাল দেখেছিলাম আমি, আর 1986 সালের ফাইনাল দেখেছিলাম, আর সেকেন্ড থার্ড পজিশন দেখেছিলাম। সেকেন্ড থার্ড পজিশন, বিশেষত থার্ড আর ফোর্থ পজিশন, সেটা হচ্ছিল ফ্রান্সের সাথে ব্রাজিলের ছিল। তখন ফুটবল কি জিনিস অত বুঝতাম না, বাড়িতে টিভিও ছিল না। এই ফুটবল দেখেছিলাম আমি, ফুটবলের স্মৃতি থেকে যেটা মনে পড়ছে, ফুটবল দেখার স্মৃতি থেকে ফুটবল দেখেছিলাম আমি পাড়ার এক আত্মীয়র বাড়িতে বা প্রতিবেশীর বাড়িতে। তার বাড়িতে আমি বাবার সাথে ফুটবল খেলা দেখতে গেছিলাম। তখন মাঝ রাতে 1টা 1:30টা পর্যন্ত ফুটবল খেলা হতো, আবার ফাইনালের দিন মোটামুটি সারা রাতই ফুটবল খেলা চলেছিল। তো ব্রাজিলের সাথে ফ্রান্সের খেলা ছিল। ব্রাজিলের সাথে ফ্রান্সের খেলা ছিল থার্ড ফোর্থ পজিশনে। সেই খেলাটা দেখেছিলাম, অত বুঝতামও না, কিন্তু মনে আছে এখনো, স্মৃতি ঝাপসা হলেও সেটা মনে পড়ে। ফ্রান্স সে খেলা জিতেছিল, পেনাল্টি খেতে সমাধান হয়েছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক অনেক বড় বড় প্লেয়ার থাকেন যারা ঠিক পরীক্ষার যে সময়টাতে কাজে লাগানো দরকার সেই সময়টা সঠিকভাবে কাজে লাগান, আবার অনেক ক্ষেত্রে লাগাতে পারেনও না। ব্রাজিলের সেই সময় টিম ছিল একদম পরিপূর্ণ। কে কে ছিলেন? সক্রেটিস ছিলেন, জিকো ছিলেন, এই সমস্ত প্লেয়াররা মিলে ব্রাজিলের টিম ছিল সাজানো। সেই সময় জিকো একদম, আজকের দিনে যেমন নেইমার, আজকের দিনে যেমন রোনাল্ডো, জিকো সেই সময় যেমন স্টার, ফুটবল সুপারস্টার বলা যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে ব্রাজিলের কোচও হয়েছিলেন। জিকো কিন্তু পেনাল্টি মিস করেছিল। আবার অপরদিকে ফ্রান্সের হয়ে